হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আজকে ক্যামেরার মুখোমুখি হয়েছি দুটো কারণে। মানে একটাই কারণ, তার দু তিনটে বেশ কয়েকটা জায়গা আছে। কারণ হচ্ছে রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি বেরিয়েছে। কিছুটা মন ভালো, কিছুটা মন খারাপ। মন এই কারণে ভালো যে আলটিমেটলি যেটা বহু প্রতীক্ষিত একটা আমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি সেটা এসছে। মন খারাপ এই কারণে যে যে ভ্যাকান্সিটা আমরা এক্সপেক্ট করেছিলাম 56,000 55,000, সেটা মাত্র 32,000 ভ্যাকান্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকান্সি অলরেডি আমরা বলে দিয়েছি। আপার এজ লিমিট কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি, তোমাদের ফর্ম কবে থেকে চালু হচ্ছে ফিল আপ করা, এই সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আমার সাথে 10 মিনিট থাকো, আমি এক একটা জিনিস ডিটেলসে তোমাদেরকে ভালো মতন করে বুঝিয়ে দেবো, বলে দেওয়ার চেষ্টা করব। সবার আগে দেখি যে ভ্যাকান্সি কবে বেরিয়েছে। আজকেই আমাদের কিছুক্ষণ আগে নোটিশ দিয়েছে কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে তোমার, এই দেখো ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন, সেটা 23/1/2025 অর্থাৎ জানুয়ারি মাসে, এই মাসের 23 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। অ্যাপ্লিকেশন ক্লোজ কবে হচ্ছে? অ্যাপ্লিকেশন ক্লোজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখে। ফর্ম ফিল আপ করার সময় খুব ভালো করে মনোযোগ দিয়ে ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে, কোনো ভুল করার চেষ্টা করবে না। ভুল যদি বাই চান্স করে ফেলো তাহলে মডিফিকেশনের জন্য তুমি টাইম পাবে। টাইম কবে পাবে? 25 তারিখ, ফেব্রুয়ারির 25 থেকে 6 তারিখ মার্চ মাসের, এই পর্যন্ত তোমরা কারেকশনের টাইম অবভিয়াসলি কিন্তু পাবে। এবার ডিটেল নোটিফিকেশনে আমরা যাব, একটুখানি ভালো মতন ভাবে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, দেখো কিরকম ভাবে কি আছে। আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেইগুলোতে যাব। আপার এজ লিমিট যা কিছু আছে, দেখো এজের কথা এখানে পরিষ্কার বলে দিয়েছে 18 থেকে 36। আমরা কবে 1/1/2025 অনুযায়ী আমি ভেতরে যাচ্ছি, গিয়ে ভালো মতন ভাবে বলছি। আর টোটাল ভ্যাকান্সি দেখে নাও 32,438। এটা আরআরবি ওয়াইজ যখন আসবে তখন একটা টার্ম আমার হিন্দিতে মনে পড়ছে, উঠ কে মুंह में जीरा। আরআরবি ওয়াইজ যখন ভ্যাকান্সিটা আসবে তখন সেটা খুব কমে যাবে দুর্ভাগ্যবশত। যাকে 56,000 55,000 আমরা এক্সপেক্ট করছিলাম, বাট সেই ভ্যাকান্সিটা বেরোলো না, বেরোলো মাত্র 32,000। এবার আমরা জাম্প করে একেবারে চলে যাব 9 নম্বর পেজে। 9 নম্বর পেজে আমাদের কাজের জিনিস আছে, একটুখানি দেখো ধৈর্য ধরে, তাহলে আর তোমাদের কোথাও ভটকনা নেই পড়েগা, ঠিক আছে? আচ্ছা, কিরকম ভাবে পরীক্ষা হবে, সিবিটি মোডে হবে, কোথায় কত কি ভ্যাকান্সি আছে, আমি সমস্ত জিনিসগুলো একটুখানি বলার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে একটুখানি দেখো এজ রিল্যাক্সেশনের কথাবার্তা এখানে সমস্ত কিছু বলা আছে। এখানে পরিষ্কার বলা আছে, দেখো আহ আর একটু নিচেই চলে যাই, আর একটু নিচে চলে যাই, এখানটাতে সমস্ত কিছু ভালো মতন ভাবে বলা আছে, ঠিক আছে? এইখানটাতে দেখো বলেছে যেটা, যে এজ গ্রুপ যেটা হতে হবে সেটা 18 থেকে 36 বছরের মধ্যে হবে। ইউআর মানে জেনারেল ক্যাটাগরি অ্যান্ড ইডব্লিউএস, তাদের 2/1/1989 এর পরে জন্মাতে হবে। মানে 2/1/1989 এর আগে যদি কারোর জন্ম হয় সে ফর্ম ফিল আপ করতে পারবে না। ওবিসি যদি 2/1/1986 এর আগে কারোর ডেট অফ বার্থ হয় সে ফিল আপ করতে পারবে না। আর এসসি এসটি ক্যাটাগরির মধ্যে 2/1/1984 এর আগে যদি কারোর ডেট অফ বার্থ হয় সে ফিল আপ করতে পারবে না। এবং লোয়ার এজ লিমিটটা একটুখানি দেখে নাও। লোয়ার এজ লিমিট বলছে 2007 এর পরে, 1/1/2007 এর পরে যারা জন্মিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। এর সাথে সাথে এই যে এসসি এসটির রিল্যাক্সেশন কিন্তু অলরেডি এখানে ইনক্লুড করেই ডেটগুলো তোমার বলা আছে, সুতরাং এই জায়গাটা খেয়াল করে চলবে, ঠিক আছে? এবার নেক্সট আসো। নেক্সট দেখো, তাহলে আপার এজ লিমিট আমরা লোয়ার এজ লিমিট সবটা দেখে নিয়েছি। এবার একটুখানি দেখবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলা আছে, পরে বলা আছে, আমি এখানে একবার জাস্ট বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে রেলওয়ে একদম পরিষ্কার করে বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ইদার তুমি 10th হও, ঠিক আছে, বা তোমার আইটিআই হলে হবে। আমি পরে যাচ্ছি, একদম লাস্টের দিকে আছে 10th বা আইটিআই। আইটিআই 10th এর পরেই হয়, তোমরা জানো ভালো মতন ভাবে। তাহলে 10th পাস যদি কেউ হয় সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের জন্য টাকা কত টাকা লাগছে? ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে তোমার আপাতত 500 টাকা, রিফান্ড পাবে 400 টাকা। এখানে পরিষ্কার বলে দিয়েছে ফি যেটা আছে সেটা 500 টাকা তোমার ফর্ম ফিল আপের জন্য লাগছে। রিফান্ড কত টাকা পাবে? রিফান্ড পাবে 400 টাকা। যদি কিনা
পিডব্লিউবিডি, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এরা যদি হয় ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের, এরা যদি হয় তাহলে এরা 250 টাকা ফর্ম ফিল আপের জন্য এখন নেবে এবং পুরোটাই তোমাকে রিটার্ন করে দেবে। ঠিক আছে, মোড অফ পেমেন্ট সম্পর্কে এখানে বলা আছে, আমি এত বেশি ডিটেলসে যাচ্ছি না, ইম্পর্টেন্ট নয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, হ্যানত্যান 717 এই সমস্তগুলো দিয়ে তোমরা করতে পারবে। তাহলে আমরা এইখানটাতে গেলাম, এবার ডাইরেক্ট চলে যাব আমরা 22 পেজে, ইম্পর্টেন্ট আছে ওইখানটাতে। ঠিক আছে, 16 নম্বর 22 পেজে আমাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। আমি একদম ইম্পর্টেন্ট যে জায়গাগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত, আমি সেইগুলোতেই তোমাদের কথাবার্তাগুলো বলছি একদম প্রিসাইজলি। এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা একটুখানি দেখে নাও। কিভাবে পরীক্ষা হবে স্যার? পরীক্ষা হবে সিবিটি তে, কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন যেটা আমরা বলে বলে অভ্যস্ত। ঠিক আছে, সিবিটি পরীক্ষা হবে, সিবিটির পরে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটির জন্য ডাকবে, তারপরে হবে তোমার ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে তোমার মেডিকেল এক্সামিনেশন বা এমই। ঠিক আছে, এই কম্পিউটার বেসড টেস্ট সিবিটি যেটা হবে সেটা সিলেবাস সম্পর্কে বলা আছে নিচে। কি কি সিলেবাস আছে? টোটাল তোমার 100 মার্কসের উপরে পরীক্ষা হবে, 90 মিনিট তুমি সময় পাবে। জেনারেল সায়েন্স 25 মার্কসের উপর থেকে আসবে, ম্যাথমেটিক্সের উপরে 25 মার্কস আছে। জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে আমরা জিআই এবং রিজনিং এর পার্ট জানি, সেখানে 30 নম্বর আছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে আছে তোমার 20 মার্কস। টোটাল 100 নাম্বার অফ কোশ্চেন্স, 100 নাম্বার সেখানে আছে এবং 90 মিনিট তুমি সময় পাবে। খেয়াল করে দেখবে এখানে 1/3 করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে ইচ রং আনসারের জন্য। সুতরাং এই জায়গাটা যেন মাথায় থাকে, রং আনসার যদি দাও তাহলে তুমি মার্কস কিন্তু তোমার কাটা চলে যাবে। কোশ্চেন টাইপ অ্যান্ড সিলেবাস সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে। ম্যাথমেটিক্সের ওপরে কি আছে? নাম্বার সিস্টেম, বি বডমাস রুল যেটা আছে, ডেসিমালস, ফ্র্যাকশনস, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি। তোমরা জানো আমরা অলরেডি রেলওয়ের জন্য ক্লাস স্টার্ট করেছি এই চ্যানেলে, ফ্রি অফ কস্ট, প্রিভিয়াস ইয়ারে চলছে, তোমরা সেগুলো দেখতে পারো, চেক আউট করতে পারো। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার, ক্লক, পাইপস অ্যান্ড সিস্টেমস, এইগুলো আছে ম্যাথমেটিক্সের উপরে। জিআই এর উপরে তোমার অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নিউমার, নাম্বার সিরিজ, কোডিং, ডিকোডিং, যেগুলো জেনারেলি থাকে, আমি সবটা ডিটেলসে অতটা যাচ্ছি না। ঠিক আছে, জেনারেল সায়েন্সের জন্য আমি পরে ভিডিও বানাবো। মোস্ট ইম্পর্টেন্টলি এখানে দেখবে দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার physics, chemistry and life sciences of 10th standard level CBSE, NCERT ফাটিয়ে পড়ো, এনসিইআরটি ফাটিয়ে পড়ো, তাহলে পরীক্ষায় সায়েন্সে ভালো স্কোর করতে পারবে। এরপরে আসছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটির মধ্যে একটুখানি দেখে নেবো ভালো মতন করে। কি বলেছে? মেল ক্যান্ডিডেটসদের জন্য 35 কেজির ওয়েট, 100 মিটার নিয়ে দৌড়তে হবে, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সেম জিনিস ফিমেলের গল্প আছে, শুধু ওয়েটটা একটুখানি কমেছে, 20 কেজি ওয়েট, 100 মিটার দৌড়তে হবে, 2 মিনিটের মধ্যে দৌড়তে হবে। ঠিক আছে, আচ্ছা তার সাথে সাথে যেটা দরকার, মেল ক্যান্ডিডেট 1000 মিটারের দৌড় 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারতে হবে। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের 1000 মিটারের দৌড় আছে, 5 মিনিট 40 সেকেন্ড সময় পাবে। এই পিইটি, এই যেটা তোমার আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে এই তোমাদের আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ওই যদি কারো যদি ফিজিক্যাল ডিসএবিলিটি থাকে তাদের কিরকম ভাবে কি হবে এগুলো সম্পর্কে বলা আছে। এরপরে আমরা যাচ্ছি, দেখো তাহলে এরপরে আমরা আছি, 1 মিনিট, নর্মালাইজেশনের সম্পর্কে বলা আছে, কেমন করে অ্যাপ্লাই করা হবে সেটা সম্পর্কে বলা আছে, এখানে পরিষ্কার বলা আছে। আচ্ছা কত নম্বর পেজ এটা? এরপরে আমরা একদম জাম্প মেরে চলে যাচ্ছি 49 পেজে। 49 পেজে ইম্পর্টেন্ট জিনিস আছে, একটুখানি দেখে নাও, 2 মিনিটের ব্যাপার। 49, 31 পেজ, 31 পেজ, এখানে বহু বড় একটা বিরাট বড় ইয়ে ছেড়েছে। ঠিক আছে, 49 পেজ কোথায় গেল? 34, 49 পেজ একটুখানি দেখো, এখানে পরিষ্কার ভ্যাকান্সি সম্পর্কে বলা আছে, আমরা অলমোস্ট সবটাই কভার করে এসেছি। আর একটুখানি জিনিস একটুখানি চোখ বুলিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি।
ঠিক আছে, 44 49 পেজ একটুখানি দেখে নাও। কোথায় গেল, কোথায়? 46 47 47 48, এই যে 49 পেজ প্রবাবলি। আচ্ছা, এখানে একটুখানি দেখবে অ্যানেক্সার এ যেটা আছে 49 পেজ। 49 পেজে এখানে কি আছে? হ্যাঁ, পোস্ট গুলো একটুখানি দেখে নাও। দেখো পোস্ট যেটা আছে এখানে, এই যে আমি বলছিলাম না এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো এখানে আছে 10 পাস অর আইটিআই। এখানে অর আছে, কিন্তু খেয়াল করে দেখবে অনেকের একটা ভাবনা থাকে যে আইটিআই না হলে হবে না। এখানে জেনারেলি 2019 পর্যন্ত তাই ছিল, এবারে সেটা চেঞ্জ করেছে। 10th পাস অর আইটিআই অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট এনএসসি গ্রান্টেড বাই এনসিভিটি। আচ্ছা, পোস্ট এবারে কোন কোন জায়গায় বেরিয়েছে? পোস্ট এবারে 14 খানা জিনিসের উপরে পোস্ট বেরিয়েছে। এখানে আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এই সমস্ত আছে। 14 খানা যে ক্যাটাগরি আছে, সেই 14 খানা ক্যাটাগরির উপরে তোমাদের ভ্যাকেন্সি এবারে বেরিয়েছে। আচ্ছা, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে যে আমাদের কলকাতা রিজিয়নে ভ্যাকান্সি কিন্তু খুব একটা বেশি নেই। এখানে রিজিয়ন ওয়াইজ ভ্যাকান্সিস গুলো ওরা দিয়ে দিয়েছে, একটুখানি পরের দিকটাতে আছে। তাহলে এই মোটামুটি আমাদের জিনিস ছিল, এর থেকে বেশি কিছু আমার এখানে বলবার নেই। ঠিক আছে, তাহলে এই যে ভ্যাকান্সি আছে সেটা খুব তাড়াতাড়ি যখনই ফর্মটা ছাড়বে সপ্তাহ খানেকের মধ্যে একটু দেখে শুনে নিয়ে ফিল আপ করে নেবে। এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।